প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্কুল বোর্ডের আজকে লাস্ট মাধ্যমিক পরীক্ষা ভৌত বিজ্ঞান। দেখো, 1. গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করে, সেটি জলীয় বাষ্প। আবার 2. STP-তে 22 গ্রাম CO2 এর আয়তন হলো C=12, C=16। তোমাদের হবে অপশন বি, অর্থাৎ 11.2 লিটার। আবার 3. 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উপত্যক করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তোমাদের এটা অপশন বি, অর্থাৎ 5:6 গ্রাম। আবার পরবর্তী প্রশ্ন 1-4, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। তোমাদের এটা অপশন বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। আবার 1-5, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তোমাদের এটা অপশন সি, কম্পাঙ্ক। আবার 1-6, কোন প্রকার দর্পণে ছোট এবং সমর্ষীয় প্রতিবিম্ব গঠিত হয়? তোমাদের এটা অপশন সি, উত্তল দর্পণ। আবার 1-7, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তোমাদের এটা অপশন এ, ওয়াট। আবার 1-8, নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তোমাদের এটা অপশন এ, আলফা রশ্মি। আবার 1-9, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? তোমাদের এটা অপশন এ, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। আবার 1-10, আধুনিক দীর্ঘ পর্যায়ন সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? তোমাদের এটা অপশন ডি, অর্থাৎ 18টি সারণী শ্রেণী রয়েছে। আবার 1-11, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? তোমাদের এটা অপশন ডি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। আবার পরবর্তী প্রশ্ন 1-12, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তোমাদের এটা অপশন এ, CH3COOH। আবার 1-13, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়? তোমাদের এটা অপশন সি, সবুজ। আবার 1-14, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? তোমাদের এটা অপশন বি, অর্থাৎ বক্সাইড। আবার 1-15, ত্রিবন্ধনীযুক্ত অসম্পর্কিত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে? তোমাদের এটা অপশন ডি, C2H2। আবার বিভাগ খ অংশ দেখে নাও। 2-1, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব। আবার 2, ওজোন স্তরের ঘনত্ব কোন এককে প্রকাশ করা হয়? তোমাদের এটা ডিইউ, ডক্সন ইউনিট। আবার 2-2, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? লেখো। CFC, ক্লোরোফ্লোরোকার্বন। আবার 2-3, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। তোমাদের দেখো, চার্লসের শর্তানুযায়ী -273 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। তোমাদের এটা মিথ্যা। আবার তোমাদের এই 2-4টা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও কত হবে উত্তর। আবার 2-5, নিচের বিবৃতি সত্য না মিথ্যা নির্ণয় করো। আবার লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ ডিগ্রি কেলভিন হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক
3:6 × 10⁻⁵ ডিগ্রি কেলভিন হবে, এটা তোমাদের সত্য। অথবা Wm-1 একটি কোন ভৌত রাশির একক, এটা অপরিবহনাঙ্ক। আবার 2-6 বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন 2-7 আলোক রশ্মির প্রতিসরণের সময় অপতন কোণের কোন মানের জন্য নেসলের সূত্রটি প্রযোজ্য নয়? 0 ডিগ্রি। আবার 2-8 বর্তমান তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এমসিবি ব্যবহার করা হয়। আবার 2-9 220 ভোল্ট মাইনাস 100 ওয়াল্ট বাল্বের রোধ কত? তোমাদের এটা হবে অপশন 484 ওহম। আবার 2-10 তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। বেকারেল। আবার অথবা 235/92 থেকে একটি বি কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটে? 93। আবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2-1 জার্মান সিলভারের উপস্থিত ধাতু, তোমাদের অপশন ডি এনআই। আবার 2 ইউরেনিয়াম মত্তর মৌল, তোমাদের এটা অপশন সি পিইউ। আবার 2-3 ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, তোমাদের এটা অপশন বি জিঙ্ক। আবার 2-4 পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, তোমাদের এটা অপশন এ লিথিয়াম। আবার দেখে নাও তোমাদের পরের প্রশ্ন 2-12 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা তোমাদের সত্য। এটা তোমাদের সত্য। আবার 2-13 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড কোন গ্যাস উৎপন্ন হয়? তোমাদের এটা হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবার অথবা নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দর্পণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, তোমাদের হবে এটা Fe+ CuCuS4 = FeSO4+ ক্লোরাইড। আবার 2-14 কি ঘটাবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? কপার অধ্যক্ষিপ্ত হয়ে লোহার পরমাণু ইলেকট্রন বর্জন করবে, আয়ন হিসাবে দ্রবণে মিশ্রিত হবে। 2-15 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? তোমাদের এটা হবে লোহা চুন। আবার অথবা শূন্যস্থান পূরণ করো। CaC2+N2, তোমাদের হবে এটা শূন্যস্থানে CaNEN+C। আবার 2-16 থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? Fe লোহা। আবার 2-17 নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। তোমাদের এটা হবে প্রোপেন। আবার অথবা অবস্থানগত আইসোমরিজম বা সমবায়তার উদাহরণ দাও। ইথালেন বাই মিথাইল ইথারেন। প্রতি প্রশ্ন 2-18 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারিটিভ নাম লেখো। তোমাদের হবে টিট্রোফ্লোরেন ইথিল। আবার দেখে নাও বিভাগ ঘয়ের অংশ 2 নম্বরের। তোমরা যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো, তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নাও
কতগুলি প্রশ্ন সঠিক হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো এবং এর মাধ্যমে উপকৃত হলে তোমরা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। তোমাদের বিভাগ উমা অংশের কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।